সরকারের কাছে বড় একটা প্রকল্প দিয়ে মোটা অঙ্কের একটা বাজেট নেই। আসলে এই বাজেটের যে কাজ হওয়ার কথা ছিল সে কাজ কিন্তু আজ পর্যন্ত হয় নাই। যার কারণে যখন ছোট ছিল তখন কিন্তু সেখান থেকে যদি সমাধান হতো তাহলে আজকে কিন্তু এই পর্যায়ে আসতো না। কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে যে ওইখান থেকেই ফাঁকি, ওইখান থেকে দুর্নীতি শুরু হয়েছে। সেই দুর্নীতির কারণেই মূলত আজকে এই সমস্যাটা প্রকাট আকার ধারণ করেছে। এখন কিন্তু এই সমস্যাটা আরো জটিল হয়ে গেছে। যারাই ক্ষমতায় আসে প্রত্যেকেই আমরা দেখেছি যে এই ক্ষমতায় এসেই কিন্তু এই ভবতারের সমস্যার কথাই বলে, সাধারণ জনগণকে সম্পৃক্ত করে, এলাকার সাধারণ মানুষদেরকে সম্পৃক্ত করে। তারা মনিরামপুর বাজারে যে আন্দোলন করতে দেখেছি, অনেকবার দেখেছি এই ভবতার সমস্যার কথা বলে, কিন্তু কেন আজ পর্যন্ত সমাধান হলো না? আমাদের কথা হচ্ছে যে আমরা যে আন্দোলনটা এই পর্যায়ে নিয়ে এসেছি, আমাদের দাবি হচ্ছে এটাই যে এই সমস্যার সমাধান স্থায়ীভাবে হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার আছে, তারা যদি মনে করে যে এই সময়ের মধ্যে আমরা যতটুকু পারি সেটুকু আমরা চেষ্টা করব, এবং যদি সেনাবাহিনীর হাতে দিয়ে যে কাজটা শুরু করেছেন এই সেনাবাহিনীর মাধ্যমেই আমরা এতটুকু আশাবাদী যে সেনাবাহিনীর মাধ্যমে কাজ করলে কিছুটা কাজ সেখানে দুর্নীতিমুক্ত হবে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই যে এদেশের মানুষ জামাত ইসলামের একটিবার ক্ষমতায় দেখতে চায়। সেই জন্যে আগামীতে আল্লাহ যদি রহম করেন, জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেওয়ার সুযোগ করে দেন, দেশ পরিচালনার দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে এই মনিরামপুরে এই যে 3টে উপজেলার সমন্বয় ভবদা, এই ভবদার স্থায়ী সমাধানের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এবং এখানে কোনো দুর্নীতি, এতটুকু আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা বুকে হাতে বলবো যেখানে 1 টাকার দুর্নীতি হবে না, ইনশাআল্লাহ। এটা আমরা বলতে চাই। এখান যাতে স্থায়ী এবং টেকসই যাতে সমাধান হয়, সেই সমাধান আমরা করার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সহায়তা চাই। সবার সার্বিক মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।